হ্যালো টাইটান ফ্যান্স, আজকে আপনাদের জন্য একটা বিশেষ আয়োজন নিয়ে এসেছি আমরা। আমি বিশ্বাস করি অ্যাজ আ সিলেট টাইটান্স ফ্যান হিসেবে যে এবছর সিলেট সবচেয়ে বড় বড় দেশি বিদেশি ক্রিকেটারদেরকে একসাথে এনেছে এবং আপনাদের যে পরিমাণ আগ্রহ আমরা দেখছি আহ, বিভিন্ন সময় তাদের নিয়ে আমরা কন্টেন্ট দিচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে, কিন্তু আরও অনেক কমেন্ট দেখছি যে তারা বলছেন যে সিলেট টাইটানের যিনি ওনার আছেন, যাকে আপনারা মাঠে দেখছেন, এর আগে ইন্টারভিউ দিয়েছেন, মাহিদুল ইসলাম সামি, তার ব্যাপারে জানতে চান যে উনি কে, উনি কোথা থেকে এলেন। বেশি দূর না, বাসা পাঠানটোলা। ও কাছেই, কাছে আচ্ছা হ্যাঁ, এখান থেকে হচ্ছে 20 মিনিটের রাস্তা, তো এত বেশি দূর থেকে আসি নাই আসলে। আচ্ছা ঠিক। কাছেই আসি, বাসায় আচ্ছা, বাসায় কাছে। এইটা কিন্তু যারা সিলেটি ফ্যান আছে তাদেরকে এক ধরনের স্বস্তি দিয়েছে যে একদম কোর সিলেটি যিনি, সেই যখন দলটা চালাবে তো নিজের বিভাগের দল চালাচ্ছেন, আহ, সেটা তো নিশ্চয়ই এক ধরনের আনন্দ তো দিচ্ছে, কিন্তু বাড়তি প্রেশার নাকি? আসলে আনন্দের জায়গাটাই বেশি। প্রেশার তো আপনার এই রেজাল্ট ডেলিভারির জন্য থাকে, আর আমাদের জন্য বেশি থাকে যেন আমরা যেন প্রসেসটা ঠিক রাখতে পারি সবার জন্য। তো ওই প্রেশার, আসলে প্রেশারটা প্রেশার লাগে না যখন মাঠে 15,000 20,000 দর্শক এসে সিলেট টাইটান্সকে সাপোর্ট করতেছে, তখন এভরি হার্ডওয়ার্ক আপনার কাছে মনে হয় ঠিকই আছে, স্পেশালি যখন আমরা উইন করি। যে এখন পর্যন্ত আমরা যখন পডকাস্টটা করছি 8টা ম্যাচে মাত্র 8 পয়েন্ট। জি। নিজে ফ্যানদের ফ্যান হিসাবে হতাশ নাকি, কারণ আপনি তো মাঠে খেলেননি, যে আর একটু বেটার রেজাল্ট মেবি। না, আমি আসলে এইভাবে দেখতেছি না 8 ম্যাচে 8 পয়েন্ট। আমি দেখতেছি উই আর জাস্ট 1-2 ম্যাচ জিতলেই আমরা হয়তো টপ 2-তে আসতে পারি, 3-তেও থাকতে পারি। জি তো আমি দেখতেছি আমাদের আর 2টা ম্যাচ জেতার দরকার, জেতার পরে দেখা যাবে আমরা কই আছি। তো আমি 8 ম্যাচে 8 পয়েন্ট এরকম দেখতেছি না। জি, সামি ভাই, আমি এটা আপনাকে বললাম যে ডেসপাইট ইউর দি ওনার, যে ফ্যান হিসাবেও আমি দেখেছি টিভিতে, স্পেশালি রংপুরের সাথে খেলার সময় যখন দ্য ম্যাচ ওয়েন্ট রিলি ক্লোজ, আপনার চোখ দেখে মনে হচ্ছিল আপনি হয়তো কেঁদে দিতে পারেন। তো এই কিভাবে ম্যানেজ করেন এই ইমোশনটা? আহ, আপনি যদি সবগুলা টিমকে দেখেন, তো রংপুর ইজ ওয়ান অফ দি বেস্ট টিম ইন দ্য জি বিপিএল। তো আপনি যখন বিশ্বাস করেন যে আপনি বিপিএলে চ্যাম্পিয়ন হতে পারবেন, তখন আপনাকে রংপুরের মতো দলকে হারাতেই হবে। জি অ্যান্ড ওয়েন ইউ কাম ক্লোজ টু বিট দেম, অ্যান্ড দেন অবভিয়াসলি ইউ আর ইন দ্য আদার সাইড অফ দ্য রেজাল্ট, তো খারাপ তো লাগা স্বাভাবিক। জি। তো এটা থেকেই আসলে ইমোশনটা শো করে। এবং আমার মনে হয় যে সেখান থেকেই যারা সিলেটি ফ্যানরা আছে, টাইটান্স ফ্যানরা আছে, শুধু আমি সিলেটি ফ্যান বললে ভুল হবে, পুরো বাংলাদেশে টাইটানদের ফ্যান আছে, যে তারাও সেখানে ভাবছে যে আচ্ছা ঠিক আছে, আমাদের যিনি ওনার আছেন উনিও ফ্যান বয়, উনিও একই রকম ভাবে কষ্ট পান, টেকস ইট ভেরি সিরিয়াসলি। তো আপনি নিজে ক্রিকেট খেলেছেন, বা যখন নিজে ক্রিকেট খেলতেন তখনই কি এরকমই প্যাশনেট? সবসময় প্যাশনেট। আমি এই যখন থেকেই ক্রিকেট দেখি, ক্রিকেটের প্রতি আলাদা ভালোবাসা। নিজেও যত টুকটাক ক্রিকেট খেলছি, সিলেট আন্ডার 16-ও খেলছি, বা যতটুকু ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলছি, তো ইমোশন ক্রিকেটের জন্য আলাদা একটা পার্ট। আর যখন আমরা মাঠে খেলা দেখতে চাই, আসলে আমরা ফ্যান, তখন আসলে কে টিমের কোচ ম্যানেজার, কে ওনার, আসলে এগুলো তখন ম্যাটার করে না। 11 প্লেয়ার্স দ্যাট প্লেইং ইনসাইড দ্য ফিল্ড, অ্যান্ড ইউ জাস্ট কিপ সাপোর্টিং দেম, জি। তখন আপনার ইমোশন থাকবেই। আচ্ছা আমি ভাই এবার একটু আনকমফোর্টেবল ব্যাপারগুলো নিয়ে কথা বলি, যে আহ, অনেক কিছুই হচ্ছে, কিন্তু কোনো জি। না কোনোভাবে আমি মনে করি সিলেট টাইটান্স আলোচনায় আছে, নিউজে আছে, এবং ভেরি রিসেন্টলি জি। আমরা দেখলাম যে মোহাম্মদ আমিরের একটা ইস্যু, একটা মিডিয়া হাউস তারা রিপোর্ট করেছে রিগার্ডিং আমিরের পেমেন্ট অ্যান্ড এভরিথিং। তো সবাই সেটা দেখেছে, আমি আর সেখানে রিপিট করলাম না। জি। হোয়াটস ইউর টেক? ফার্স্ট অফ অল, আমির ভাই যখন আমাদেরকে মিউচুয়াল এগ্রিমেন্টের পরে আমির ভাই যখন চলে গেছেন, চলে যাওয়ার, উনি যখন বাংলাদেশ থেকে সরি একটু ইন্টারাপ্ট করি, মিউচুয়ালি কি এগ্রিমেন্ট হয়েছে আসলে? মিউচুয়ালি এগ্রিমেন্ট, এটা মিউচুয়ালি এগ্রিড, ইট ক্যান বি ডিসক্লোজড। বাট আমির ভাই যখন মানে আপনি অ্যাগ্রিড হয়েছেন যে যে আলোচনায় ইয়ে হয়েছে? চালক, বোথ পার্টি এগ্রিড, সো নট জি জাস্ট দ্য ওয়ান পার্টি। অ্যান্ড অলসো আমির ভাই যখন বাংলাদেশ থেকে চলে যাবেন, চলে যাওয়ার আগে আমরা প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দিছি যে আমাদের স্ট্যান্ড কি, বা আমরা কিসের উপর ভিত্তি করে আমাদের এই এগ্রিমেন্টটা হয়েছে, যেহেতু আমরা বলতেছি মিউচুয়ালি এগ্রিড। আর এখানে আজকের যে নিউজ বলছেন, আসলে আমি নিউজ দেখি নাই, কারণ আমির ভাইয়ের সাথে আজকে না, সরি, গতকালকেও কথা হয়েছে আমির ভাইয়ের সাথে উনি পৌঁছানোর পরে। না, And পৌঁছানোর আগেও কিন্তু খুব হাসি খুশি একটা ভিডিও দিয়ে হ্যাঁ, গেছেন, হ্যাঁ, আমির ভাই, সিলেট টাইটান্সকে শুভকামনা জানিয়ে। ইয়ে, আমরা অনেক বেশি গুড টার্মস অ্যান্ড গুড ফিলিংসের মাধ্যমে আমরা জিনিসটা এগ্রি করছি বোথ পার্টির।
অ্যান্ড মেবি ইন দ্য নেক্সট ইয়ার আমির ভাই কামস ব্যাক অ্যাগেন। ঠিক আছে, উনি নিজেও বলছে যে হি লাভড ইট হিয়ার। উনি অনেক রেসপেক্ট ফিল করছেন এখানে সিলেট টাইটান্স হয়ে খেলে। ম্যানেজমেন্টের প্রতি উনি অনেক বেশি খুশি, সবাই আমরা লুক আফটার করছি। সো ইন এ ওয়ে উই লেফট ইট ইন এ ভেরি গুড ফিলিংস। সো জি। এখানে কোনো হার্ড ফিলিংস ছিল না যেটা কোনো নেগেটিভ কিছু আসবে। আচ্ছা, আমির ভাইয়ের ইস্যুটা যদি সরিয়ে রাখি, যে জি। আহ, সিলেট টাইটান্সের কি কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু আছে? যে নতুন আমরা শুনছি যে ক্রিস ওকস, স্যাম কারেন, জি। আসলে কি তাদের আনার সামর্থ্য সিলেট টাইটান্সের আছে? অবশ্যই আছে, না থাকলে তো আমরা ওনাদের সাথে কথা বলতাম না। আর আমাদের যে আছে এজন্যই তো আমরা যে প্লেয়ারের নাম অ্যানাউন্স করছি বা যাদের সাথে আমাদের কথা চলছিল, আশা করি সবাই এখানে খেলে গেছেন। তো এটা সিলেটের ফ্যান সহ পুরো বাংলাদেশ, বিশ্বের যারা ক্রিকেট দেখতেছেন, বিপিএল সবাই দেখছেন। আমাদের ডাইরেক্ট সাইনিংয়ে ছিলেন সাইম আইয়ুব অ্যান্ড মোহাম্মদ আমির, দে বোথ কেম। সাইম আইয়ুব played 4 matches. He was supposed to play 5 matches. Then schedule change হয়েছে. He had a national duty, so he had to leave for his country. NOC ছিল না, so he had to go. He went, and he also got paid full payment for his 4 matches that he played. আর আমির ভাইও 70% paid as per his agreement. Ethan Brooks এখনো খেলতেছেন. He, I think, paid, if I'm not wrong, close to 50%. Right. তো And খেলোয়াড়দের পেমেন্ট নিয়ে বা আমিরের যে বাড়তি পেমেন্ট আছে সেটা নিয়ে আসলে চিন্তার কিছু নেই। he don't need to worry at all, because as per his agreement, before the due date he'll receive his payment. জি। And also Moin Bhai came here, he also got his payment. So এখানে মানে ফাইন্যান্সিয়াল ইস্যু নাই, আলহামদুলিল্লাহ। জি। আপনি এর আগে বিপিএল এর সাথে ছিলেন। এবার ভেরি ডিফারেন্ট রোল। ইংল্যান্ডে থাকেন, সেখানে আপনার কোম্পানিজ রেজিস্টার্ড উইথ ইসিবি, সেখানেও বিভিন্ন প্রিমিয়ার লিগ, লোকাল ক্রিকেটের সাথে কানেক্টেড। বাট হাউ ইজ ইট ডিফারেন্ট? আপনার কি মনে হয় যে অবশ্যই নিজের দেশ, নিজের দেশের মানুষ, তার বাইরে? বিপিএল তো হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আর এখানে যে আপনি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ হোক বা অন্য কোনো টুর্নামেন্টের সাথে যখন আমরা জড়িত থাকি, এটা তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট না। সো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইজ ভেরি ডিফারেন্ট। মানে আপনার একই দলে ফরেন প্লেয়ার খেলে, বিভিন্ন দেশের প্লেয়ার আপনার টিমে থাকতে পারে। উইদিন ইয়োর কান্ট্রি হ্যাভ এ প্লেয়ার্স ফ্রম ডিফারেন্ট ডিভিশনস। সো অ্যান্ড বিপিএল ইজ এ কাইন্ড অফ ফেস্টিভ ফর বাংলাদেশ। দ্য অ্যামাউন্ট অফ পিপল কামস টু দ্য গ্রাউন্ড, অ্যান্ড বিপিএল নিয়ে যত ধরনের কথাবার্তা হয় and excitement within the fans. So BPL is a kind of different branch. And for our cricket, আমাদের দেশের ক্রিকেটের জন্য, দেশের প্লেয়ারদের জন্য, BPL should continue and BPL should grow every year even bigger with it. আর এর জন্য বিপিএলটা ভেরি ডিফারেন্ট টু দ্য আদার্স, বা আদার্স টুর্নামেন্টে এত প্রেশার নেই, বিপিএলে যেরকম প্রেশার আছে। জি। একদম শুরুতে একটু মজা করে বলেছিলাম যে সামি কোথা থেকে এলো, জি। ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডটা কি। জি। আহ, সে কথাটা চলে আসে সিডাব্লিউএস ক্রিকেট উইথ সামি। জি। যদি একটু বলেন যে কি করেন আপনারা, কোন প্লেয়ারদের ম্যানেজ করেন? Cricket with Sami is a sports management company, mainly manages the players, and also look after their brand deals, their promotions, সোশ্যাল their মিডিয়া investments, their অ্যাক্টিভিটিস social এন্ড অল। media activities. Also manages a lot of players' social medias as well. Arrange a lot of different trainings for them, mind trainings, or if they need any extra support within their off the field cricketing issues. ওকে। তো সব কিছু ওদের look after করে. Also, we have an agent that registered them to the different franchisee cricket. কারা কারা আছে বড় নামগুলো শুনি, বা টোটাল কত Um, খেলোয়াড় আছে? I think all the players that we have, they are very talented and respected player within the country. Momin Lok Shourab, Tanjim Asam Sakib, Tanjid Tamim, Akbar Ali. তো name a few, আরো জি, অনেকে আরো আছে। আছে। জি জি। জি। You got Zakir Hassan, you got Afif Hussain Drupo. So we have a lot of players. সিলেটি ফ্যানরা কিছুটা হলেও হতাশ, আমি জানি, যে যখন কথা বলছিলাম, ওয়েন সিলেট টাইটান স্টার্টেড দ্য টুর্নামেন্ট উইথ আ লট অফ প্রমিস, মাঝখানে আমার মনে হয় যে ইউ উড এগ্রি যে আসলে খুব ভালো খেলেনি দলটি, বাট স্টিল এখনো কন্টেনশনে আছে। জি। এখন আমি যদি অ্যাজ আ টাইটান ফ্যান বলি, আমি কেন মাঠে আসবো সামনে? আপনি মাঠে এই কারণেই আসবেন, কিন্তু আপনার টিম তো এখনো অন দ্য ওয়ে টু বি চ্যাম্পিয়ন। তো এই প্রত্যাশা সিলেট টাইটান ফ্যানরা করতেই পারে। অবশ্যই করতে পারে, কারণ এখন আমরা উই আর নট আউট অফ দ্য টুর্নামেন্ট, উই আর ভেরি মাচ উইদিন দ্য কন্টেনশন। জি। And then we have two more group matches left, and then obviously the knockout stage. জি। So আমি um,
very deeply believe করি that we'll make it to the next round, and then once we make it to the next round, এটা every game is a Is a knockout knockout game, game, is a right. knockout game. So then you are 1, 2, or 3 matches away to lift the trophy. রাইট, মানে অফকোর্স যে আপনার মনে হবে যে যদি আমি ফার্স্ট এলিমিনেটরে বাদ পড়ি, আচ্ছা পরেরটায় যেতাম, ফাইনাল উঠলে হারলে নিশ্চয়ই কোনো দলেরই ভালো লাগবে না, জি। দেন ইউ প্লে টু উইন। Yeah. ফাইনাল কোয়েশ্চেন, আমরা বিপিএল এ দেখেছি যে ওনারশিপস চেঞ্জ হয়। জি। সেটা নিয়েও কিন্তু অস্বীকার করার উপায় নেই যে বিদেশি খেলোয়াড়দের যে শঙ্কাটা জি। একেবারে উড়িয়ে দেওয়া যায় না কিন্তু, জি। যে ও কেন ভয় পাবে না। যদি আমি একটু অনেস্টলি বলি আর কি, যে আমি যদি খেলোয়াড় হতাম, বিপিএল এ খেলতাম, যে আসলে there have been so many incidents যেখানে জি। প্লেয়াররা were not paid their due. জি। আপনি what is your plan? আপনি কত বছরের জন্য এসেছেন, বা Obviously we have the right for the 5 years আমাদের জি। আগামী 5 বছরের জন্য পরের বছর আমরা আপনাকে আছি। দেখা যাবে ইনশাআল্লাহ, ইনশাল্লাহ, if everything goes well. ইনশাআল্লাহ। আর ফার্স্ট অফ অল আমরা এই বছরটা সুন্দরভাবে শেষ করতে চাই। আমাদের যাদের সাথে যে কমিটমেন্টটা আছে ওই কমিটমেন্টটা আমরা ফুলফিল করতে চাই। আর যখনই আমরা ভালোভাবে এই বছরটা শেষ করতে পারবো, আমাদের নেক্সট বছরগুলা আরো ইজিয়ার হবে ইন টার্মস জি। অফ গেটিং মোর প্লেয়ার্স, ইন টার্মস অফ টকিং টু দ্য বিগ নেমস। তো বিকজ দেন ইউ হ্যাভ এ ট্র্যাক রেকর্ড টু শো টু দ্য পিপল। Right, আমাদের তো absolutely. এই বছর ফার্স্ট বছর, সো আমি বলতে পারবো না যে আমি লাস্ট বছর পেমেন্ট করছি, বিকজ স্টার্ট ফ্রম হিয়ার। সো So that is a priority যে প্লেয়ারদের পেমেন্ট করা, মানে there has been a lot of speculations, বারবার বলছে যে সিলেট কি পেমেন্ট দিবে কিনা। I don't see this within the players because most of the players যেটা আপনি শুরুতে বলেছেন, আমার সাথে ওদের ডাইরেক্ট কথাবার্তা হচ্ছে। I don't see any issues within the players. প্লেয়ার আমার এখনো ওইরকম কোনো কিছু শো করে নাই যে তারা নার্ভাস প্লেয়ার পেমেন্টস পাবে কিনা। They looks very relaxed and happy. আর and all the our Bangladeshis local players, they got paid as per their agreement. জি। And obviously they have a next due, I think within the next few days, 4 or 5 days, their next payment is due. So inshallah that should be cleared within the time as well. So I don't see any issues at the moment. And outside noise, I don't read or watch more videos. আমাদের এই যে বিজির মধ্যে যাচ্ছে, আমাদের লাস্ট 8 দিনে 6টা ম্যাচই ছিল। So we want to be focused যে জি। আমাদের নেক্সট কি করতে হবে। হ্যাঁ, সাইম ভাই, আরেকটা কোয়েশ্চেন হঠাৎ মাথায় আসলো। আপনি সিলেট বিভাগকে রিপ্রেজেন্ট করছেন, যদি সিলেট বাদে অন্য কোনো বিভাগে দল চালাতে হতো, আপনার পছন্দের বিভাগ কোনটা? মানে যে চেয়ে নিতেন আপনি, এই না যে যদি মনে হতো আচ্ছা সিলেট আপনি পেলেনই না কোনো কারণে। I think that would be then Dhaka. The only reason is the capital. জি। আর ঢাকাতে সব বিভাগেরই মানুষ আছেন। দে অল লিভস ইন ঢাকা। আপনি সিলেটের মানুষ পাবেন বিভিন্ন অল, কোনো জেলা মনে হয় বাদ যাবে না যে ঢাকাতে তারা থাকেন না। Right. সো ইউ কুড হ্যাভ রিপ্রেজেন্ট দ্য ফুল কান্ট্রি অ্যাজ ওয়েল। সো ঢাকাই হতো জি। সিলেটের পরে। সাইম ভাই, আরেকটা প্রসঙ্গ উঠে আসছে, সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, গ্রেট ক্রিকেটার, গ্রেট লিডার, বাংলাদেশের হয়ে বড় বড় ম্যাচ জিতেছেন, ইজ এ চ্যাম্পিয়ন ক্রিকেটার, কিন্তু দর্শক একটু হতাশ তাকে নিয়ে। তার সেরা সময়টা যাচ্ছে না, সেরাটা হয়তো দিচ্ছেন না, বাট স্টিল আমরা দেখছি যে সিলেট টাইটান্স তার উপরই ভরসা রাখছে। মিরাজ কারেন্টলি আমাদের একটা ফর্মেটের হোয়াইট বলের ক্যাপ্টেন। জি। আপনি যখন লিডার থাকবেন টিমে, তখন যদি রেজাল্ট না আসে সবাই লিডারের উপরে আপসেট হবে। তো এটা আমি ফ্যান্সদের সাইডেরটা বুঝি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের মিরাজের আন্ডারে কিন্তু আমরা 4টা ম্যাচ জিতছি। আর ইয়েস্টারডে তো মাঠে অনেক অ্যাক্টিভ ছিল, ফ্যান্টাস্টিক ক্যাপ্টেন্সি করছে, সব কিছু চেঞ্জেস ভালো ছিল, ম্যাচ জিতছি। তো আপনি যখন ম্যাচ হারবেন তো ওইটা হবেই। কথা হবেই। বাট উই বিলিভ ইন মিরাজ। আমরা মনে করি যে মিরাজের মাধ্যমে আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। আর ইন টার্মস অফ মিরাজের ফর্ম, আমার কাছে মনে হয় যে নোয়াখালীর সাথে যে আমরা একটা ম্যাচে 144 চেস করছি, ওই সময়টা মিরাজ আমাদের আর্লি উইকেট পড়ে গেছিল, মিরাজ ওই সময় 30 ওভার নক্স খেলছে। তো আপনি এখন সিচুয়েশন ওয়াইজ মিরাজ ব্যাটিং করতেছেন। জি। হি ওয়াজ এ ফ্লোটার ফর দ্য টিম। আপনি দেখেন ওপেনিং করা হয়েছে, পরে 8-9 নামছে। 8-9 হ্যাঁ। নামছে। সো ইটস অলসো ডিফিকাল্ট ফর হিম জি। যে এত সুইচেস করা, কিন্তু এই সুইচেসটা তো টিমের জন্যই সে করতেছেন। সো হি ইজ টেকিং দ্য রিস্ক ফর দ্য টিম। মাঝে মাঝে পে অফ করবে, মাঝে মাঝে পে অফ করবে না, বাট উই এজ এ ম্যানেজমেন্ট বিলিভ দ্যাট মিরাজের হাত ধরেই সিলেট এবার প্রথম শিরোপা জিতবে ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন সাইম ভাই, ইথান ব্রুকস বাংলাদেশের ক্রিকেটে যে সে খুব পরিচিত নাম ছিল, বলা যাবে না অপরিচিতই ছিল, তাকে পিক করার কারণটা কি, এই স্টোরিটা জানতে চাই। সবচেয়ে বড় কথা, সে যে একটা ম্যাচ জিতিয়েছে, যদিও ইথান বলছিল যে ম্যাচটা উনি জিতাননি, শেষ করেননি,
যেরকম ফিল্ডিং করে তার ফিল্ডিংটা দেখার জন্য মাঠে বসে থাকা যায়। কোথা থেকে খুঁজে পেলেন ইথানকে? মিথ ইথান ব্রুকস, কাউন্টি প্লেয়ার, ইংল্যান্ডের। um, ইথান ব্রুকসকে আমাদের নজরে ছিল। ইথান ব্রুকসের খেলা আমি দেখছি T20 ব্লাস্টে। এরপরে আই ওয়াচ সাম ভিডিওস। আমাদের একজন এজেন্ট আছেন ইহসান, সো আমি ইহসানের সাথে কথা হচ্ছিল। ইহসান ওয়াজ অলসো সেইং নো দিস ইজ এ গ্রেট প্লেয়ার। দেন আইভ সাজেস্টেড দিস টু দ্য কোচেস অ্যান্ড ক্যাপ্টেন। অবভিয়াসলি ওরা ইথান ব্রুকসের খেলা দেখেন নাই, তারপরে ওই যে স্টেট ESPN ক্রিকেট ফর দ্য স্টেট ছিল, ওইটা নিয়ে ডিসকাশন হয়েছে। Then again, I've messaged Moin Ali Bhai, just asking, we found this player. What do you think of him? And Moin Bhai just replied me back by saying match winner. And then when something like this comes out from Moin Ali Bhai, then you don't have any doubt. জি, So you just straight your goal for him. And then since he arrived, I think ফিল্ডিং দিয়ে মানুষের মন জয় করছে। অ্যাবসলিউটলি এক্সট্রাঅর্ডিনারি। and he's আপনি দেখেন he's very loving by the fans. রাইট। তো এটা অনেক। আর আপনি এভরি ম্যাচে ফিল্ডিং এ আপনাকে রান সেভ করতেছে, ক্যাচ নিতেছে মানে অনেক সময় বোলিং এ ভালো করা, ব্যাটিং এ ভালো করা কন্ট্রোলে না থাকলেও ফিল্ডিং within your আপনার control. কন্ট্রোলে থাকে। জি। আর হোয়াট সারপ্রাইজেস মি, আপনি যখন ওই যে আই থিঙ্ক এগেনস্ট দ্য নোয়াখালী, আমি নোয়াখালীর ম্যাচে আগের দিন সে বলতেছে সামি আই উইন 3 ম্যাচেস ফর ইউ। সো আমি বলছি হ্যাঁ, নো প্রবলেম, আমি ওয়েটিং টু সি দ্যাট। তো যখন এই নোয়াখালীর সাথে হি হিট এ 4 and 6 অ্যান্ড তারপরে সে আউট হয়ে গেছিল, আমরা ম্যাচ জিতছি আলহামদুলিল্লাহ। তখন আমি জিজ্ঞেস করলাম ডাজ ইট কাউন্ট এজ এ ওয়ান? সে বলতেছে নো নো নো, আই ডিডন্ট ফিনিশ দ্য গেম, সো ই স্টিল ডিডন্ট কাউন্ট এজ এ ওয়ান। চ্যাম্পিয়ন মেন্টালিটি এটা একদম। ভেরি ডিফারেন্ট মেন্টালিটি। হিজ নো রেডি টু টেক এনি ক্রেডিট। হিজ Right. বলছে না না, আমার এটা কমপ্লিট, আমার এটা ফিনিশ হয় নাই। ইয়েস্টারডে ম্যাচে আপনার গতকালকে ঢাকার সাথে এই দৌড়ায় গিয়ে একটা ক্যাচ সে নিতে পারেনি। জি, আই থিঙ্ক ইট ওয়াজ ডেফিনেটলি ফোর, মানে এটা ওর আশেপাশেই থাকার কথা ছিল না। আউট অফ নোওয়্যার আমি জাস্ট দেখছি যে সে যাচ্ছে দৌড়ায়। জি, দ্য অ্যামাউন্ট অফ এরিয়া হি কভারস এটা এক্সট্রাঅর্ডিনারি। এক্সট্রাঅর্ডিনারি, ইটস জাস্ট ইটস ক্রেজি অ্যাকচুয়ালি হাউ হি রান। আপনি গিয়ে ক্যাচ ধরতে পারেন নাই, সো এভরিবডি ওয়াজ হ্যাপি দ্যাট 4 সেভ করছে। রাইট। সে আপসেট যে এই ক্যাচটা কেন নিতে পারলো না, বাট এটা ডেফিনেটলি ফোর ছিল। ওইটা ওর মানে এই বলের মানে 1-2 মিটারও থাকার কথা না, ট্রু ট্রু। ওইটা কিন্তু অলমোস্ট সে নিয়ে নিছিল। সো ডিফারেন্ট মেন্টালিটি। ঠিক আছে। আর ওই যে সে বলছে 3টা গেম জেতার বাকি আছে, এখনো তো তো দেখেন ম্যাচ আছে আমাদের তো আপনাদের। এখনো তো ম্যাচ আছে, জি। অ্যান্ড হি উইল ডেফিনেটলি কন্ট্রিবিউট। সামি ভাই, হোপফুলি সিলেট টাইটান্স উইল মেক ইট টু দ্য কোয়ালিফায়ার্স টপ 4-এ। এখন ফ্যানদের তো প্রত্যাশা আপনি অনেক বড় বড় প্লেয়ার আনবেন। ক্রিস ওকস ডেফিনেটলি আ বিগ নেম। কাকে আসলে আনলে ফ্যানরা খুশি হবে বা কারা আপনাদের রেইডারে আছে? এখন একমাত্র যে পজিটিভ ডিসকাশন চলতেছে তা হচ্ছে ক্রিস ওকসের সাথে। এছাড়া আপনি যত বিগ নাম আপনার মাথায় আসুক না কেন, আপনি দেখবেন দে এঙ্গেজ ইন সামহাউ, জি, বিকজ মোস্ট অফ দ্য গুড T20 প্লেয়ার্স, আপনি যদি ধরেন আফগানিস্তান, ওদের আফগানিস্তান সিরিজ আছে, এর জন্য ওমর জাইকেও চলে যেতে হবে, বিকজ ন্যাশনাল ডিউটি, ইউ কান্ট ডু এনিথিং অ্যাবাউট ইট। জি, এরপরে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ আফগানিস্তানের সাথে, দ্যাটস মিন দ্য ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স উইল নট বি অ্যাভেলেবল ডিউ টু দ্য ন্যাশনাল কমিটমেন্টস। বিগ ব্যাশ চলতেছে, সো উই খুব বেশি অপশনস না, খুবই হাতে অপশন নেই। না, উই আর থিঙ্কিং ফর সাম কারণ দেন হি ইজ বিজি ফর দ্য বিগ ব্যাশ। বিগ ব্যাশের ফাইনাল 25th। তো আমরা নাম দেখতেছি, দেখা যাচ্ছে কি করা যায়। সাইম আইয়ুব ফেরত আসবেন? সাইম আইয়ুব হি ইজ ডিউ টু কাম ব্যাক। ওনার 12 তারিখে ব্যাক করার কথা ছিল, এবং 12 তারিখে আমাদের ম্যাচ একটায়। সো 12 তারিখে ম্যাচ হি ইজ নট পসিবল, হি ক্যান নট প্লে, বিকজ জি। ওই সময় তো ফ্লাইটে থাকবেন। দেন ইউ হ্যাভ এ ম্যাচ ফ্রম দ্য 15th। এখন এটা ম্যানেজমেন্টের ডিসিশন, ইফ দ্যাটস রিকোয়ার্ড, বিকজ মোইন ভাই অলসো লেফট হ্যান্ডেড ব্যাটার, জি। balls off spin. Sai Bhai also left-handed batter ball and balls off spin. Now it's a management calls. If they need him, I think Sai Bhai will be very happy to come back. 12 তারিখে সিলেটে আপনাদের লাস্ট ম্যাচ। আমার মনে হয় সিলেটের ফ্যানরা খুশি হয়েছে। বিভিন্ন পরিস্থিতির কারণে যতগুলো ম্যাচ খেলার কথা তার থেকে অনেক বেশি ম্যাচ খেলা হয়েছে। ভেরি প্যাশনেট ফ্যান্স, শেষ পর্যন্ত দলকে সাপোর্ট করতে থাকে। জি। আমার মনে হয় যে সিলেটের ফ্যানরাও মন জয় করেছে পুরো ক্রিকেট ফ্রেটার্নিটির। জি। মানে আপনার এক্সপেকটেশন কি যে এরপরে তো আবার হয়তো 1 বছর পরেই খেলা হবে সিলেটের মাটিতে? ফার্স্ট অফ অল আমরা যেন শেষ ম্যাচটা সিলেটে জয় দিয়ে শেষ করতে পারি, জি। তাহলে এটা সিলেটের মানুষের জন্য সো এটা আপনাদের জয়ের একটা লড়াই। জয়ের লড়াই। রংপুরের এগেনস্টে এই জন্যই বললাম জয়ের লড়াই, জয়ের লড়াই রংপুরের সাথে। Um, তো
একটা জয় দিয়ে শেষ করতে পারলে সিলেটের মানুষের জন্য এটা একটা পজিটিভ থাকতো যে ওরা এত দিন থেকে মাঠে আসতেছেন, সাপোর্ট করতেছেন। স্পেশালি কয়েকটা ম্যাচে তো দর্শকরা এমন সাপোর্ট দিচ্ছেন, ওনাদের সাপোর্টই টিম ম্যাচ চার্জ জিতে আপ গেছে, হয়ে ট্রু গেছে। ট্রু। ইভেন কোন একটা টিমের সাথে ওদের 6 বলে আমাদের 6 বলে 13 রান দরকার, 4 বলে 13 দরকার, অ্যান্ড দে ডিডন্ট স্টপ, মানে চান্টিং দ্য নেমস অ্যান্ড ইউনো লাইক দে আর ক্রেজি। এইরকম সাপোর্ট পাওয়ার পরে যখন দল জিতে ওদেরকে কিছু ইন রিটার্ন দেওয়া যায়, ট্রু। তো এটা আসলে অ্যামেজিং। আর সিলেটে খেলা, সিলেটের প্লেয়ারদের জন্য, সিলেটের টিমের জন্য তো একটা লাকি ব্যাপার, নিজের হোম গ্রাউন্ডে খেলা, এত বেশি সাপোর্ট। সো ওভারঅল সিলেটের ফ্রেন্ডরা অ্যামেজিং। আর আপনি এই, আমি আসলেই বিশ্বাস করি আমাদের 1-2টা ম্যাচ ফ্যান্সরাই জিতে গেছে। জি। যে এটা মাঠে বসে আমি দেখেছি যে কিরকম ওয়াইল্ড সাপোর্ট আমি বলবো, কারণ অসম্ভব ঠান্ডা রাত হয়ে যাচ্ছে, তারপরেও দে ডিডন্ট লুজ হার্ট। থ্যাংক ইউ সামি ভাই আপনাকে। কথা বলছিলাম সিলেট টাইটান্সের ওনার মাহিদুল ইসলাম সামির সাথে, এবং অনেক আশাবাদ ব্যক্ত করেছেন। কিন্তু দেন এগেইন যে কথাটা আমি এখান থেকে নিয়েছি যে হি ইজ হিয়ার ফর দ্য লং হল, লম্বা সময়ের জন্য সেই টুর্নামেন্টের এই সিজনের রেজাল্ট যাই হোক, টাইটান্স ফ্যানরা টাইটান্সের সাথে থাকবেন। কিপ অন সাপোর্টিং আস, এবং আমাদের ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলো লাইক শেয়ারের বন্যায় ভাসিয়ে দেন। সবাই ভালো থাকেন।